সবসময় গাইস নিজের নিচ থেকে জিনিস নেবে, সেগুলো বেশি ভালো হয়। আমার বুক তো এই যে আমাদের ডেকোরেশন কমপ্লিট, এখানে ওয়েলকাম লেখাও কমপ্লিট। তা এখন এসছে দিদি কম্বল কিনতে। দেখো এখন মৌমি দিদি লুচি বেলতে আরম্ভ করেছে, হেভি লুচি বেলছে। হয়েছে আমরা নিজেরা বানিয়েছি। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে। আর আজকের ব্লগটা একদম আমার বাড়ি থেকে স্টার্ট করেছি। একটু আস্তে কথা বলছি কারণ বোন পাশের ঘরে ঘুমাচ্ছে, ও একটু দেরিতে ঘুম থেকে ওঠে, ওকে ডিস্টার্ব করবো না, সেজন্য আস্তে কথা বলছি। আর আমি আছি ভীষণ টেনশনে। আমার 6:30টার সময় মনে হয় ঘুম ভেঙে গেছে। কারণটা হচ্ছে যে কালকে হচ্ছে সানডে, কালকে সমীরদের বাড়ি সবাই আসছে আমার বাড়িতে আমাকে প্রথম দেখতে। প্রচণ্ড টেনশনে আছি, কীরকম যে একটা ভেতরে ফিল হচ্ছে না আমি বুঝতে পারছি, মানে তোমাদেরকে বোঝাতে পারবো না। এর আগে বাইরে বহুবার দেখা হয়েছে, তবু বাড়ির সবাই আসছে, একটা কেমন কেমন আলাদাই টেনশন হচ্ছে। তো এতদিন অবধি ছিলাম মামার বাড়িতে, বিয়ে বাড়ি গেছিলাম, মামার বাড়ি গেছিলাম, মাসির বাড়ি গেছিলাম, আইবুড়ো ভাত খেয়ে ফাইনালি কালকে বিকেলবেলা আমি বাড়ি চলে এসেছি। আর আজকে প্রচুর কাজ আছে, কালকেও কাজ আছে। আজকে আবার মাসিরা আসবে, দিদি ভাইরা আসবে। আজকে ব্লগটা দারুণ হতে চলেছে, তো পুরো ব্লগটা দেখতে থাকো। আর কী করবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। মানে কী বলবো, এখনও মানে আমি মায়ের কাজ করতে বলছি কিন্তু আমি কিছু না বলতে পারছি না, আমি একটা জুথু হয়ে বসে আছি, কেমন কেমন যেন একটা আমার ফিল হচ্ছে। জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্লগটা এডিট করে ভাবলাম যে না আজকে ব্লগটা স্টার্ট করি। তো দেখতে দেখতে দিনও এগিয়ে আসছে, তো চলো তাহলে দিনটাকে স্টার্ট করা যাক আর ব্লগটাকেও স্টার্ট করি। এখনও চা অবধিও খাইনি, বাজে হচ্ছে 10টা 14। আমি এখন একটু রোদে বসে ভাবলাম ব্লগটা মানে ভিডিওটা এডিট করে ভিডিওটা সেভ করতে দিয়েছি, এই আর কি। এই যে বিয়েবাড়ির ভিডিওটা এখন আমার সেভ হচ্ছে, দেন এটা আমি পাবলিক করব। হলো তুই কেন বসে আছিস? এগুলো তুই তারপরে তো আমি আর মা এখানে ঘরের টুকিটাকি কিছু জিনিস কিনতে বেরিয়েছিলাম। আর আমি বেরোলেও ভুলাকে তো বেরোতেই হবে, যেন ও দেখো আমাদের সাথে কেনাকাটা করবে। এই দেখো কুমড়ো গাছটা কি সুন্দর ফুল এসেছে। এই কুমড়ো গাছটার দানা আমি বসিয়েছিলাম, গাছটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। আর কালকে এসে বাড়িতে দেখছি যে ফুল ফুটেছে। তারপরে এই যে এই ছোট্ট এইটাকে কি বলে আমি জানি না, এইটাও এসছে। একদিন আমি কি করেছিলাম, কুমড়ো পাতাগুলোকে পটপট করে ছিঁড়ে নিয়েছি। মা বলে ফুল না আসলে তো খাওয়া যাবে না, তারপর আবার সে ফেলে দিতে হলো। আর ফাইনালি এখন ফুল এসছে, এবার কিছু একটা করে খাওয়া যাবে। এইগুলো আমার খুব শখের জিনিস, মানে গাছ লাগানো, দানা পেলেই আমি গাছ বসিয়ে দিই। আর এই দেখো ভাই গাঁদা ফুল গাছ, তারপরে ডালিয়া ফুলের সব চারা নিয়ে এসে লাগিয়েছে। ডালিয়া ফুলগুলো তো একদম ছোট্ট ছোট্ট চারা নিয়ে এসে লাগিয়েছে, আর গাঁদাগুলো একটু বড় ছিল, এখন আবার বেশি বড় হয়ে গেছে। দুটো ফুল অলরেডি ফুটে গেছে। যখন ডালিয়াগুলো ফুটবে এত সুন্দর দেখতে লাগবে, তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখবে খুব সুন্দর লাগে। ও একদম নিজে হাতে মাটি তুলে ছোট্ট চারা নিয়ে এসে প্রতি বছর লাগায়, প্রতি বছর। অন্য বছর এই গেটের পাশটায় করা হয়, এবছর এখানে করা হয়েছে। আর এই জবা ফুলটা তো আমি কাল বিকেল থেকে দেখছি এরকম ফুটেই আছে। মানে এত শীত আমাদের এখানে, এত শীত পড়েছে, মানে গাছে জবা ফুল 2 দিন ধরে টাটকা আছে। বাপরে বাপ, বাজে বাবিন 11টায় ম্যাডাম ঘুম থেকে উঠলো। ম্যাডামকে বেডটি দিলে না? আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট দেখো কেক। আমি এই দুটো কেক নিয়ে এসেছি, মা নারকেল ফেললো, তা আমি ভেবেছি বাবিন হয়তো এই কেকটা হয়তো খাবে। তো ও এটা টেস্ট করলো, বলে দেখি খেয়ে, অনেকদিন তো খাই না। আমি ওর সাথে গল্প করতে করতে ওর কেকই খেয়ে নিয়েছি। এইটুকুনি বেশি আছে, খেয়ে নে, ওটাও নাহলে আমি কিন্তু খেয়ে নেবো। এখন আমি চা বিস্কুট খাচ্ছি। না এখন দিদি আমার দিচ্ছে পুজো। এদিকে একবার তাকিয়ে দাও, কি মা লাগলো? এদিকে আমার গান মিউট করে দিয়েছে। এবার খেতে বসলাম আমরা। আর আজকে আমাদের সিম্পল মেনু, আর খেতে বসতেও দেরি হয়ে গেছে। ভাত, ডাল, চিপস আর সোয়াবিনের তরকারি। আর আমার বোনের ভাতের কোয়ান্টিটি দেখো, এতটা ভাতও খাচ্ছে। ও ডিম ভাজা, সিম্পল লাঞ্চ। তো এখন আমরা যাব একটু টুকিটাকি কেনাকাটি করতে। আরেকজনের সাজ দেখো,
সাজ আর শেষ হচ্ছে না। কি বলছো? ধরবো? ওফ বাবা, মাসিরা আসবে এখন, আর কিছু কেনাকাটিও করতে হবে, তো এই জন্য একটু বেরোচ্ছি। মানে আমার এমন হচ্ছে না, কি বলবো, একটা টেনশন ভিতরে কাজ করছে। আমার দিদির এখন বিয়ে, আমি অনেক মজায় আছি। নতুন নতুন জামা, নতুন নতুন মেকআপ, সেজেই যাচ্ছি, একটুকুনি যাবো। দাঁড়াও মা ধরছি। এই আমার ভাই আসছে, দেখো পিক পিক করতে করতে। টাটা ব্রাদার। চলো আমি আর ভাই বেরিয়ে পড়েছি, এই সরি বোন বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে। সব নোট লিখে নিয়েছিস তো, কি কি কিনবো? ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কম্বল, কারণ এখানে শীতে পুরো কাশ্মীর দেখ, ফ্রিতে কাশ্মীর ট্যুর হয়ে গেল। শুধু বরফটা মিসিং, বাকি এখানে আসলে না পুরো একদম হিলে যাবে। কি শুরু করে চল, ও কাঁপছে দেখো কেমন ঠান্ডায়। তুই একটু রোদে তুলে বসা, ও রোদ বোঝে? কি ছোট্ট, ঠান্ডায় এদের কি কষ্ট বলতো, কি মিষ্টি। তা এখন এসছে দিদি কম্বল কিনতে। যদিও আমরা গেছিলাম, কোথায় গেছিলাম আমরা? রামনগর গেছিলাম। সেখানে গিয়ে আমরা কম্বল পছন্দ হয়নি বলে কিনিনি। এটা ডবল বেডের। আমাদের প্যাকেটের জন্য কম্বলের দাম বেশি বলছিল, আমরা বলেছি প্যাকেট ছাড়া। রামনগরে গিয়ে ঠকে এসছি এখন। 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে গেছি। 100 টাকা না, মানে একটু গাড়ি ভাড়া দিতে লেগেছে। বাট আগে যদি জানতাম এই দোকানটায় পাবো, এই দোকানটা থেকে নিয়ে নিতাম। আমি তো আসিনি কোনোদিন এই দোকানে, থাকি বাট এই দোকানে আসি। আমি তো রাজাবাগানে থাকি, এত দেখি বাট আসা হয়। আমরা এখন এসেছি হচ্ছে স্টাইল বাজারে, আর এসেই প্লেটগুলো, সার্ভিং ট্রেগুলো এত ভালো লাগছিল। গড়িয়াহাটেও পাওয়া যায়, বাট বাড়ির এত কাছেও যে পাওয়া যায় আমি জানতামই না। আজকে হঠাৎ করেই এলাম, মা খুঁজছিল এই প্লেটগুলো, তো একদিন আমি আর মা আসবো এখানে কেনাকাটি করার জন্য। খুব সুন্দর, এত সুন্দর সুন্দর জিনিস ছিল, মানে কোনটা নেব না বুঝতেই পারছিলাম না, মনে হচ্ছিল সব নিয়ে নিই। সবসময় গাইজ নিজের নিচ থেকে জিনিস নেবে, সেগুলো বেশি ভালো হয়। আমার বোন এটাতে নুডলস খাবে বলে নিচ্ছে, আমি ওকে গিফট করছি। তো কি হয়েছে, তো দিদি তোকে দেবে, তুই তো আমাকে ফরেন থেকে আরো জিনিস এনে দিবি যখন চাকরি করবি। এই এক্সপেকটেশনটা আমি তোর উপর রেখেছি। ইয়েস, শুধু হাইটটা একটু বেড়ে যাক। বাড়বে। চলে এসেছি বাড়িতে, বেরিয়েছিলাম 3:30টায় বাবিন, আর এখন ঘড়িতে বাজে 6:10 কি 15। কোমর ব্যথা করছে, ওদিকে মাসিরাও রওনা দিয়েছে। আর আসার সময় ফুল কিনেছি, ঠাকুরেরও ফুল কিনেছি, এক্সট্রা করে একটু ফুল কিনে নিয়েছি, কারণ আমার বড় মাসির মেয়ে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসছে, বলেছে আমাকে ওয়েলকাম জানাতে হবে, তো তার জন্য ডেকোরেশন করতে হবে। একটু ফুল কিনেছি, বেলুনস কিনেছি, সিম্পল করে একটা ডেকোরেশন করব আমি আর বাবিন মিলে একটু রেস্ট নেওয়ার পর। আর বাবিন এই নেলস কিনেছে আমার প্রি ওয়েডিং এ করার জন্য। ওফ কি উত্তেজনা। তো চলো একটু রেস্ট নিই, তারপর যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। 5টা বেলুন কিনেছিলাম, তার মধ্যে একটা বেলুন লিক, তো এখানে বেলুন ফোলানো কমপ্লিট, আর এর মধ্যে আছে একটু ফুল। আর এই যে দেখো আমার বোন বেলুনের সার্জারি করেছে। উফ, কেবিন ক্রিউ হব, কিন্তু সার্জনের রক্ত ভেতরে আছে। যেহেতু আমার মা নার্স, আমি নার্স না, ঠাকুরদাও ছিল, আর আমার এই যে দিদি। উফ, কটকটি কিরকম দেখছো? কটকটি আমার দিদির মেয়েরও নাম। আসছে এখন একটু পরেই। তো এই যে আমাদের ডেকোরেশন কমপ্লিট, এখানে ওয়েলকাম লেখাও কমপ্লিট, সব আমার করেছে হচ্ছে সিস্টার। বাবা, হ্যাঁ ধরছি। বড় মাসি কই, মেশো কই, তাই আমাদের এনেছে। আরে রাস্তা খারাপ, ওই সামনের রাস্তাটা খারাপ।
কই আসো। ও তুমি তোমার কাজে দেখো। আমার মাসিকে আমরা খেতে দিইনি, মাসি রুটি বাড়ি থেকে নিয়ে এসছে, চা দিয়ে খাচ্ছে। আর এইখানে দেখো কি অবস্থা। হ্যাঁ এখানে রুটি তরকা পাওয়া যায় না, ওই রুটি খাওয়া যাবে না মাসি, আবার মা ব্যবস্থা করছে। এখানে এখন ময়দা মাখা আজকে হচ্ছে। রান্নার ডিপার্টমেন্ট সব আমাদের মারা, সব কচি কচিদের হচ্ছে ডিপার্টমেন্ট। আমরা সব বোনরা মিলে আজকে রান্না করছি। রান্নাঘরের অবস্থা দেখো। এটা হচ্ছে বড় দিদি, এটা হচ্ছে তারপর, এটা হচ্ছে তারপর কোটিস। পুরো ফোনটা বেঁকিয়ে ব্লগ কর, ঝাপ ভিডিও নাম লাফাবে। আমার স্টাইলের ব্লগ। পুরো পুকুর আলুর ঝোল হচ্ছে, এখানে এক হাঁড়ি করছে আলুর আমার তরকারি sister। হচ্ছে আমাদের বিয়ে বাড়ি। ইনি এক পাত নুন নিয়ে ইনি এখনো গোল যাচ্ছে বল। জল দিলে গোল্লা পাখি। এই দেখো তো এখানে দিদি করছে ঝোলওয়ালা আলুর তরকারি। আমাদের আলুর তরকারি হচ্ছে। Yes. এখানে আমার পেনো দিদি দিদি তেল গরম না করে লুচি করছে, দুদিন পর নাকি এর বিয়ে। ঠিক আছে, একদিন তো পোড়া লুচি বানিয়েছিলাম, ওকে জোঠা ভিডিও বানিয়েছিলাম, আমি আর দেখাইনি, ডিলিট করে দিয়েছি। মানে ওরকম কত ভিডিও বানাই ডিলিট করে দিই। বাট আজকের লুচি পুড়বে না, আমার অ্যাসিস্ট্যান্ট আছে। কেমন গোল লুচি বেলেছি ইয়ে দেখো ফুলছে লুচি, সেটা দেখা। আরে মা খাবে ফুলছে সেটা দেখা। আর এখানে তো ঝোল তরকারি আগেই দেখলে তোমরা। দেখো এখন মৌমি দিদি লুচি বেলতে আরম্ভ করেছে, হেভি লুচি বেলছে। টুকটুক মাসি টুকটুক মাসি এসে আমাদের জয়েন করেছে, কারণ আমরা আর পারছি না। আর এদিকে আমাদের লুচি ভাজা হচ্ছে। আমি একটা লুচি খাইতে আরম্ভ করে দিয়েছি, আর দেখো লুচিগুলো কি ফুলছে, হেভি ফুলছে। সব আমার দিদির কামাল। কি ব্যাপার, তুই খেতে বসে পড়েছিস? হ্যাঁ এই দেখ খেতে বসে পড়েছে, পা ধরে গেছে। বাবিন চারটে লঙ্কা, তুই নাকি চারটে লঙ্কা ডলছিস। কি হয়েছে মাসি? খাওয়া হয়ে গেছে? কেমন খেলে? আমরা তোমাদের আজ ছুটি দিলাম। খুব ভালো, থ্যাংক ইউ। আর বেশো পেয়েছি না আমার ভাই বল কেমন রেঁধেছি আমরা। কি বাবা লুচি দেখো, লুচি এই তো ওই সব হয়েছে। কোটি কেমন খেয়েছো? মাসি ভালো বানিয়েছে, মা ভালো করেছে। কিছু বলেছে, ময়দায় জল দিয়েছে, বাবা আলুতে জল পড়ে গেছে। এগুলো করতে কোটি পাঠিয়েছিলাম তোকে আমি। কি টেস্ট হয়েছে, আমরা নিজেরা বানিয়েছি তো। জঘন্য হয়েছে গো গাইস। দেখো এদেরকে দেখো, কালকে আমরা মানে সকাল সকাল আমাদেরকে উঠতে হবে, আমি বিধ্বস্ত। এরা এখন উনো খেলছে। তোরা এগুলো বন্ধ করবি? আরেকটু খেলে নিয়ে কটা বাজে রাত? রাত কটা বাজে? যাই হোক, এরা আমি এদেরকে একটু পরে উঠিয়ে দেবো। আপাতত একটা ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে আমার লাইফের ভীষণ ইম্পর্টেন্ট একটা দিন। নেল পলিশের ওপরেই নেল পলিশ পরে নিয়েছি, এখন আর কিচ্ছু করা যাবে না। এখন আমি যাবো সোজা ঘুমাতে। একটু সুবীরের সাথে কথা বলবো, 2-3 দিন তো কথা বলাই ওর সাথে আমার হচ্ছে না ঠিকঠাক ভাবে। আর কালকে কি পড়বো সেটাও আমি এখনো সিলেক্ট করিনি, মানে কত ল্যাদ খাচ্ছি আর বিজিও আমি সেটাও খাবো। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে কালকে। টাটা। আমি ব্লগটা এন্ড করে দিয়েছিলাম, আমি আবার ব্লগটা স্টার্ট করলাম। এই কচিটাকেও নিয়ে এসছে নাকি এত দূর থেকে বয়ে বয়ে। আমি তো সারা শুতে পারি না। হ্যাঁ এটা কার